নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাকে আমার স্ত্রী এখন কোলে করে আমাকে গাড়িতে নিয়ে যাবে। এইভাবে আমাকে নিয়ে যায় প্রত্যেক দিনের কাজ তার। আমাকে নিয়ে যায়, গাড়িতে উঠায়, তারপরে কোনো কাজ করে। সংসারে অনেক কাজ থাকে, আপনারা জানেন সবাই। আমাকে নিয়ে যে কত কষ্ট করে একমাত্র আমি বুঝি। আপনারা আমার ভিডিও দেখেন, আপনারাও হয়তো বুঝতে পারবেন। এইভাবে আমাকে নিয়ে যায় প্রত্যেক দিন তার দিনের কাজ তার। সকাল হলে আমাকে গাড়িতে বসিয়ে দেওয়া, চান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, এটাই তার কাজ। এবং কি বাথরুমে নিয়ে যাওয়া, যেই জায়গায় যায় আমি এইভাবে আমাকে আমার স্ত্রী নিয়ে। যেই জায়গাগুলো আমি নিজের পায়ে হাঁটাচলা করে দেখতাম, সেই জায়গাগুলো আমার স্ত্রী এখন নিয়ে যায়। কাছে আমার স্ত্রী আর এই যে আমার এই গাড়িটা দেখছেন, এই দুটোই আমার কাছে সম্বল। এই দুটো না থাকলে হয়তো আজকে আমি চলাফেরা করতে পারতাম না, কোনো জায়গা যেতে পারতাম না। আমার স্ত্রী তো আমাকে নিয়ে অনেক দিন কষ্ট করে। এই গাড়িটা আমাকে সরকার থেকে দিয়েছে, আর এখানে সবাই বিড়ি বাঁধছে, আমরা বিড়ি বাঁধার কাজ করি। এই যে আমার গাড়িটা দেখছেন, এই গাড়িটা একটু খারাপ হয়েছে, তাই মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে। তো কেউ তো নিয়ে যেতে পারবে না, সেই আমাকে নিয়ে যেতে হবে। টুকটুক করে চালিয়ে নিয়ে যাব। আর গাড়িটাকে একটু খারাপ হয়ে আছে, ঠিক আছে নিয়ে যাচ্ছি। ঠিক করে দেয় না, বলছে কি আজকে নয় কালকে এসো, কালকে নয় পরশু এসো। এইভাবে আমাকে 2 দিন 3 দিন ঘোরালো। আজকে যাব, দেখি কি করে। তো আপনাদেরকে একটাই অনুরোধ, আমাদের এই স্বামী স্ত্রীর ভিডিওটা দেখবেন। আমরা স্বামী স্ত্রী দুবেলা দুমুঠো খাবার জন্য ভিডিও করি। আমি কোনো কাজ করতে পারি না, আপনারা সবাই জানেন। আর আমি একটা প্রতিবন্ধী ছেলে, কিভাবে কাজ করব আপনারা বলেন? আমি কোনো কাজ করতে পারি না। আর আমার কোনো টাকা পয়সা যে আমি ব্যবসা করে খাবো, হয়তো আমার যদি টাকা পয়সা থাকতো হয়তো আমি একটা দোকান টোকান করে খেতাম, কিন্তু আমার কাছে সেরকম টাকা পয়সা, তাই আমি ছোট ছোট ভিডিও বানাই, আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করি। আমার এই যে গাড়িটা দেখছেন, ব্রেক ধরছে না। সময় সময় অনেক জায়গায় যাই আমি, তখন অনেক কষ্ট। একটা প্রতিবন্ধী যে কত কষ্ট একমাত্র একটা প্রতিবন্ধী ছেলে বোঝে। অনেক কষ্ট করি আমরা সারাদিন। আমার এই দুটো পা যে চলে না, অনেক কষ্ট হয় আমার। আমার মাজা থেকে পুরো পা প্যারালাইজ, একদমই নড়াচড়া করতে পারে না কিছুই। আজকে 4 বছর থেকে আমি এইভাবে পড়ে আছি। আমাকে দেখার মতো কেউ ছিল না, একমাত্র আমার মা ছিল। আমার স্ত্রী আমাকে অনেক যত্ন করে আমাকে এইভাবে সুস্থ করে তুলেছে, আস্তে আস্তে সুস্থ করছে। তার একটাই স্বপ্নকে আমাকে আবারও হাঁটতে দে। আমি আদৌ জানি না কি আমি হাঁটতে পারবো, তবু আমার স্ত্রী চেষ্টা ছাড়ে না। আমাকে বলেছে তোমাকে আমি একদিন না একদিন হাঁটাবো, আর আমি তোমার এই কষ্ট কোনোদিনই কাউকে করতে দিব না। আমি যতটুকু পারবো ততটুকু করব, এটাই আমার স্ত্রী আমাকে সব সময় বলে। আমার স্ত্রী এতটাই ভালো মানুষ, তার কথা যত বলবো হয়তো অল্প হবে। সে আমাকে নিয়ে মানে এত কষ্ট করে কি বলা মুশকিল। অন্য মেয়ে যদি হতো হয়তো আমাকে কবে ছেড়ে চলে যেত, সে কিন্তু ছাড়েনি। আজকে তার আমাকে বিয়ে করেছে বলে তার বাবা মা তার ভাই তাকে দেখতে পারে না, তার সঙ্গে কথা বলে না, তার সঙ্গে কোনো পরিচয় রাখে। তবুও তার একটাই কথা কি, দেখো আমার বাবা মার দরকার নেই, তোমাকে আমি বিয়ে করেছি 7 পাকে বাঁধা করে, তোমাকে আমি নিয়ে পড়ে থাকবো। সে আমার সঙ্গে কেউ কথা বলুক, এটা আমার যায় আসে না। তুমি সুস্থ থাকো, এটাই চাই আমি। তুমি যতদিন বাঁচবে, আমি যতদিন বাঁচবো, একে অপরের সঙ্গে থাকবো, এটাই আমার স্ত্রী বলে। আমার স্ত্রীর মুখের দিকে আমি যখন তাকাই, তখন আমাকে অনেক কষ্ট লাগে। আপনারা বুঝতে পারবেন কেন বা কষ্ট হবে না। সে তো আমাকে নিয়ে অনেক কষ্ট করে। এই যে ব্রেক নাই, এই যে দাদাকে লেগে গেল এই গাড়িটাকে, মানে কি বলবো, মিস্ত্রির কাছে যাচ্ছি আমি, আর ঠিক করে দেয় না, বলছে আজকে এসো কালকে এসো। এইভাবে আমি 4-5 দিন থেকে কষ্ট করে চলছি। জানি না রাস্তাতে গেলে পরে কি হবে আমার। আজকে ঠিক করতে হবে গাড়িটা। আজকে ওই দোকানে না দিলে অন্য দোকানে নিয়ে যাবো করবো। এই ব্লগটা আমার ফার্স্ট ব্লগ, সবাই একটু দেখবেন, আমাদেরকে একটু ভালোবাসা দিবেন। আমরা অনেক আশায় থাকি কি এই ভিডিও দেখে হয়তো আমাদের কিছু ইনকাম হবে, সেখান থেকে সংসার চলবে, তাই আমরা ছোট ছোট ভিডিও বানাই। আপনাদেরকে অনুরোধ করি আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আপনারা যদি একটা প্রতিবন্ধী ছেলের পাশে থাকেন, ভগবান আপনাদের পাশে থাকবে, সব সময় আপনাদের পাশে ভগবান থাকবে। আমি কিন্তু জন্ম থেকে প্রতিবন্ধী নয়। আমি কাজের জন্য চেন্নাই গেছিলাম, সেখান থেকে ছাদ থেকে পড়ে গেছিলাম, দিয়ে আমার এই অবস্থা। তো দয়া করে বলছি আপনাদেরকে আমাদের ভিডিওগুলো একটু দেখেন, অনুরোধ করছি আপনাদেরকে। সবারই সঙ্গে শেয়ার করে ভিডিওটা এতটুকুই ছিল। সবাইকে আবারও দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।